আমি এখানে 2 বাটি আটা নিয়ে নিচ্ছি। এই বাটির মাপ করে আমি 2 বাটি আটা নিলাম। আরো 1 বাটি নিয়ে নিচ্ছি। তিন বাটি আমি আটা নিয়ে নিলাম। কিছুটা আমি নারকেল, শুকনো নারকেলকে ছোট ছোট কুচি করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। কিছুটা কাজু আমি ছোট ছোট করে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। কিশমিশ কিছুটা দিয়ে দিলাম। ঘি দিয়ে দিলাম। দিয়ে অল্প অল্প জলের ছিটা দিয়ে মেখে নিতে হবে। দিয়ে অল্প অল্প জলের ছিটা দিয়ে মেখে নিতে হবে। ময়নটা দিয়ে নিয়েছি, দেখুন ভালোভাবে হয়ে গেছে ময়ন দেওয়া। এইভাবে ময়ন হয়ে গেলে ডালার মতন হয়ে গেছে। এবার আমি অল্প অল্প জল দিয়ে ডোটাকে রেডি করবো। দেখুন বন্ধুরা, এইভাবে একটা টাইট ডো আমি করে নিয়েছি। এবার আমি আস্তে আস্তে লেচি কেটে ঠেকুয়া সাইজ করে করবো। গরম হয়ে গেছে, এবার আস্তে আস্তে করে একটা একটা করে ছেড়ে দেবো। আস্তে আস্তে ছাড়ো। দেখুন বন্ধুরা, এইভাবে আমি এক ব্যাচ ভেজে নিয়েছি। এই ব্যাচটা ভাজতে আমাদের 8 থেকে 10 মিনিট টাইম লেগে গেল। এইভাবে সব কটা ভেজে নেব। দিচ্ছি, এটা তেলটা ঝরতে দিলাম। দেখুন বন্ধুরা, আমি এইভাবে দুটো ব্যাচ ভেজে নিলাম। আবার একটা ব্যাচ ভাজবো। সম্পূর্ণ ঠেকুয়াগুলো আমার ভাজা হয়ে গেছে। আমার এটাই লাস্ট ব্যাচ ছিল, তুলে নিলাম। দেখুন বন্ধুরা, এইভাবে ঠেকুয়া আমি করে দেখেছি। যদি ভালো লাগে করবেন।
দেখো বন্ধুরা কি সুন্দর খাস্তা হয়েছে ঠেকুয়াগুলো, ভেতরটা একদম, উপরটা বেশ মুচমুচে হয়েছে আর ভেতরটা পুরো খাস্তা। যদি রেসিপিটা ভালো লাগে, যদি ঠেকুয়াটা ভালো লাগে, আমার পাশে থাকবেন, বেশি বেশি শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করে দেবেন যাতে আমি এগিয়ে যেতে পারি।